বাংলার জানলা জুড়ে উদার আকাশ, সেখানে শুভ্র মেঘ ভাষা জীবনের ভেলা। বাতাসে বহে চলে ঐকতানের সুর, দিগন্তে ফুটে ওঠে প্রীতির অক্ষর। মাটিতে কান পাতলে শোনা যায় সৃজনের উপখ্যান। সুর ও সংস্কৃতির অক্ষর বাংলা পরিচয়, বাণী বন্দনায় টালা প্রত্যয়। নমস্কার, ব্রাইট টাইমের পর্দায় আপনাদের আরও একবার স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মধুমিতা। আজ শুভ সরস্বতী পুজো, শুভ বসন্ত পঞ্চমী। আপনাদের ব্রাইট টাইমের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সরস্বতী পুজোর প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টালা প্রত্যয়ে। টালা প্রত্যয় সর্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে। টালা প্রত্যয় এবার ১৭ বর্ষে পদার্পণ করেছে, আর এখন পশ্চিম আকাশে সূর্য অস্তমিত। আর সেই সন্ধ্যা লগ্নে আমরা এসে পৌঁছেছি টালা প্রত্যয়ের পুজো প্রাঙ্গণে। আপনাদের সামনে তুলে ধরছি সেই ছবি, যে ছবিতে কিন্তু দেখলে দুর্গোৎসবের সঙ্গে সরস্বতী পুজোর কোনো পার্থক্য আপনাদের চোখে পড়বে না। রীতিমতো দুর্গা পুজোর মতোই টালা প্রত্যয় পুজো প্রাঙ্গণে কিন্তু জনসমুদ্র, এক কথায় বলাই যায়। সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে, আর সেই ছবি ব্রাইট টাইমের ক্যামেরা আপনাদের সামনে তুলে ধরছি আমরা। চারিদিকে কিন্তু কান পাতলে টালা প্রত্যয়ের কিন্তু চারিদিকেই শোনা যায় সেই রাগ রাগিণীর স্বর। ভারতের সঙ্গীত জগতের রাগ এক অনন্য প্রধান সৃষ্টি। আপনারা জানেন সঙ্গীতের শ্রেষ্ঠ হচ্ছে রাগ সঙ্গীত, আর সেই সঙ্গীতকে এবার টালা প্রত্যয় তাদের ১০০ বর্ষের পুজোর থিম হিসেবে তৈরি করে নিয়েছেন পুজো মণ্ডপে। আপনাদের সামনে তুলে ধরছি সেই ছবি। আমরা কথা বলবো টালা প্রত্যয়ে সেই প্রতিমা দর্শন করতে আসা সেই সব মানুষদের সঙ্গে। ম্যাম, আপনার নামটা যদি বলেন। মেঘা মণ্ডল। কোথা থেকে এসেছে? আমি হাওড়া থেকে। টালা প্রত্যয়ের এবারে যে পুজোর থিম, এই যে আপনি দেখছেন চারিদিকে রাগ সঙ্গীতের সুরে ভাসছে, আর তার সঙ্গে এই প্রতিমা দৃশ্য, কেমন ফিল হচ্ছে এখানে? খুব সুন্দর, খুবই সুন্দর ডেকোরেশন, এভরিথিং খুবই সুন্দর, একটা আলাদা অনুভূতি হচ্ছে, খুবই সুন্দর। আর জাস্ট ভালো লাগছে এখানে এসে। সারাদিনটা আজ কেমন কাটলো সরস্বতী পুজো? খুব ভালো, সকালবেলা উঠে অঞ্জলি দেওয়া, দেন ঘুরতে বেরোনো বন্ধুদের সাথে, এমনি করেই আজকে সারাদিনটা কাটাবো। এখানে কার সাথে এসেছে? স্পেশাল পার্সন? আমার সিনিয়র হয় তো। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার নামটা যদি বলেন। আমার নাম অর্নিশা দে। শ্রাবণী। কোথা থেকে এসেছে? দমদম থেকে। দমদম থেকে দুজন। তো এখানে এসে কেমন লাগছে? চারিদিকে রাগ সঙ্গীতের সুরমূর্ছনা, আর মায়ের এই অপূর্ব মানে লুকটা, এটা অসাধারণ অসাধারণ। সত্যি মাকে দেখার জন্যই আসা। আমরা তো ভাবছিলাম কবে আসবো, ভিড় হবে কি না, এত দূর আসবো আবার এখান থেকে। তো মাকে দেখে মন ভরে গেছে, খুব সুন্দর, আর চারিদিকে পরিবেশও খুব সুন্দর। এসে খুবই ভালো লাগছে আমার। একদম এই সন্ধেবেলা তার সঙ্গে রাগ সঙ্গীতের সুর, মানে একটা অন্যরকম ফিল। মানে সত্যি সরস্বতী পুজো যে এরকম একটা থিম হতে পারে। আমরা তো বেসিক্যালি দুর্গা পুজোর থিম হয়, দুর্গা পুজো দেখে অভ্যস্ত। তো সরস্বতী পুজো আমরা জানি ঘরোয়া পুজো, পাড়ার কালচার, স্কুলের পুজো, এভাবেই আমরা অভ্যস্ত। কিন্তু প্রথমবার এভাবে সরস্বতী পুজোকে এতটা অনুভূতি করে, এত কাছ থেকে এত সুন্দরভাবে একটা জিনিসকে দেখা, প্যান্ডেলে। আর তারাপদ তো সবসময় সব কিছুতেই এগিয়ে থাকে, ভালো প্যান্ডেল করে। তো এটা দেখে সত্যি খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে আমাদের। আজ সারাদিনটা কেমন গেল আপনাদের দুজনে? দারুণ দারুণ। আমরা এই একসাথে বেরিয়েছি, এইভাবেই চলছে। মানে আপনারা দুজনেই সারাদিন ঘুরলেন একসাথে? গতকালও তাই, গতকালও তাই। আমরা এইভাবেই আমাদের। আপনারা কি করেন? আমি বাই প্রফেশন অ্যাজ এ টিচার একটা স্কুলে চাকরি করি। আমিও বাই প্রফেশন টিচার, দুজনে। টিচার লাইফে যে সরস্বতী পুজো আর স্টুডেন্ট লাইফে সরস্বতী পুজো, একটু এক্সপ্লেইন করুন কিরকম। আলাদা, কিছুটা আলাদা। আগে স্কুলে হতো যে টিচারদের কাছ থেকে যেটা আমরা পেতাম, মানে স্কুলে যাওয়া থেকে শুরু করে তাদের আপ্যায়ন সমস্ত কিছু, এখন আমি নিজে করি, সেটা একটা অন্যরকম অনুভূতি।
সেম একই স্কুল লাইফ কলেজ লাইফের পুজোতে সব দেখি এখন বাচ্চারা আমরা স্কুল লাইফে যে কাজগুলো করে এসেছি, ঠাকুর আনা, আলপনা দেওয়া সব কিছু, এখন আমরা অ্যাজ আ গেস্ট হয়ে গেছি। এখন আমরা আপ্যায়ন পাচ্ছি, আমরা ইনভিটেশন পাচ্ছি, সেখানে এইভাবে যাচ্ছি আমরা। তো টিচার হয়ে গিয়ে আপনারা স্টুডেন্টদেরকে একদম নজরে রাখছেন। অনেক ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ম্যাম আপনাদের নামটা যদি আমার নাম মানসী প্রধান, ওর নাম অভিনব দাস। অভিনব এটা দাস। আমার উড বি হাজব্যান্ড। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনারা? আমরা হাওড়া শিবপুর থেকে এসেছি। হাওড়া শিবপুর। তো এখানে এসে কেমন লাগছে এই পরিবেশটা? আমি মোটামুটি আমরা এখানে ঢুকে গেছি হচ্ছে 5টা বাজতে 5 মিনিট আগে ঢুকে গেছি। তো এখন বোধহয় সম্ভবত 5:45 বাজতে যায়। আমরা এতক্ষণ আগে এসে ওই ছবি তোলা হয়ে গেছে, কিন্তু এখন এ দাঁড়িয়ে আর্টিস্টের কাজ দেখছি, শিল্পীর কাজ দেখছি। পেছনের ব্যাকগ্রাউন্ড কিছু নেই, হ্যাঁ মানে পুরোপুরি র রেখেছেন এবং পুরোটা এনজয়মেন্ট আমরা করছি, একদম পুরো স্নিগ্ধতা যেটা বলে স্নিগ্ধতা দেখছি। দুর্গাপুজো আমরা দেখি, কিন্তু বিশ্বাস করুন আমি লাইফে এই ফার্স্ট টাইম একটা ঠাকুর আমি 40 মিনিট ধরে দাঁড়িয়ে আমি দেখছি আর উপভোগ করছি। স্যার আপনার নামটা যদি? আমার নাম মোহর বিশ্বাস, আপনার ম্যাম? মোনালিসা দে। কোথা থেকে এসেছেন আপনারা? দমদম। আর স্যার এখানে এসে কেমন লাগছে টালা প্রত্যার পুজোর এই পরিবেশটা তো মনোরম। আমরা আগেও দুর্গাপূজায় ভিজিট করেছি, তো এটা আমাদের বাড়ির খুব কাছে এবং ফ্রেন্ড সার্কেলেরাও থাকে এখানে। তো এখানের পরিবেশটা কি 100তম বর্ষ, যেটা মানে এই মানে স্নিগ্ধ পরিবেশটার মধ্যে একটা আলাদা রকম ফিলিংস আছে, ঠিক আছে। তারপর এত বড় বড় লোকজন আসছে, সেটাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেবী সরস্বতী জ্ঞান ও বিদ্যা এবং সঙ্গীতের দেবী, আমরা সবাই জানি। দেবীর হাতে থাকে বীণা আর পুস্তক। সত্যি বলতে টালা প্রত্যয় পুজো প্রাঙ্গণে আমরা ঠিক এমন একটা সময় এসেছি যেই সময়টা একেবারেই সন্ধ্যার মুহূর্ত, একদম সন্ধ্যা সবে হচ্ছে, আর ঠিক সেই সময় আমরা এসেছি পুজো প্রাঙ্গণে। চারিদিকে রাগ সঙ্গীতের সুর মূর্ছনায় ভেসে যাচ্ছে, আর তার মধ্যে জনসমুদ্র। যত সময় কিন্তু এগোচ্ছে তত কিন্তু ভিড় কিন্তু এই পুজো প্রাঙ্গণে বাড়ছে। আপনাদের সামনে সেই ছবি আমরা তুলে ধরছি ব্রাইট টাইমের ক্যামেরায়। আর সারাদিন আমরা সরস্বতী পুজোয় ঘুরে বেড়ালাম চারিদিকে, আর আপনাদের সামনে তুলে ধরলাম বেশ কিছু সুন্দর সুন্দর দেবী প্রতিমার সেই সব পুজো প্রাঙ্গণ ছবি, যেখানে বিশেষভাবে এবার ভাবা হয়েছে বিশেষ কিছু ভাবনাকে। সাধারণত আমরা দুর্গাপুজোকেই কিন্তু থিম নিয়ে ভেবে থাকি। থিম বলতে আমরা দুর্গাপুজো এবং কালী পুজোর কথাই ভাবি, কিন্তু সরস্বতী পুজোয় যে এত সুন্দর থিম হয় সেটা বোধহয় টালা প্রত্যয় না আসলে আমরা জানতেই পারতাম না। আর সব থেকে বড় বিষয়, সঙ্গীতের যে সেরা সঙ্গীত, রাগ সঙ্গীত নিয়ে থিম সম্ভবত এই প্রথমবারই কেউ ভেবেছে।